বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও উত্তেজনা। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানাপোড়েনের মাঝে এসেছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। কিন্তু এই যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় বিতর্ক এখন যুদ্ধ নয়, বরং কূটনীতির মঞ্চে কার নাম উচ্চারিত হলো আর কার নাম ইচ্ছাকৃতভাবে বাদ পড়ল সেই প্রশ্ন ঘিরে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি, সংলাপ এবং কূটনৈতিক পদক্ষেপই স্থায়ী শান্তির পথ। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এই পুরো বিবৃতিতে পাকিস্তানের কোনো উল্লেখই নেই। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক ও সাংবাদিকদের দাবি অনুযায়ী পাকিস্তান নাকি এই সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ভারতের অবস্থান ছিল সম্পূর্ণ নীরব। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটি কি কৌশলগত নীরবতা নাকি সচেতন উপেক্ষা? ভারতের বিরোধী দলগুলো বলছে, এই নীরবতা কূটনৈতিক ব্যর্থতার ইঙ্গিত। কংগ্রেস নেতা রশিদ আলভির মতে, পাকিস্তানের ভূমিকা যদি সত্যি হয় তাহলে তা ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সুযোগ হারানো। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগেই বলেছিলেন, ভারত মিডলম্যান নেশন বা মধ্যস্থতাকারী দেশ হতে চায় না। বিশ্লেষক অশোক সোয়াইন দাবি করেন, এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক সাফল্য। তার মতে, পাকিস্তান ধীরে ধীরে বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করছে। এদিকে সমালোচকদের দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের ভূমিকাকে অগ্রাহ্য করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বার্তা স্পষ্ট, ভারত কোনো পক্ষের বয়ানে যুক্ত হতে চায় না, বরং কৌশলগত নিরপেক্ষতা বজায় রাখতে চায়। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, পাকিস্তান কি সত্যি নতুন কূটনৈতিক খেলোয়াড় হয়ে উঠছে, নাকি এটি শুধু রাজনৈতিক ব্যাখ্যার ভিন্ন দৃষ্টিভঙ্গি? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বমঞ্চে ভারত কি সত্যি কিছু কূটনৈতিক সুযোগ হারাচ্ছে? ইতিহাস বলে, কূটনীতিতে সবচেয়ে বড় যুদ্ধ হয় নীরবতার ভেতরে, আর এই নীরবতাই কখনো কখনো তৈরি করে নতুন শক্তির উত্থান।